বলছেন লক্ষ্মীর ভান্ডার পাবেন, লক্ষ্মীর ভান্ডার তো 60 বছর পর্যন্ত, তারপর তো একটা বার্ধক্য ভাতা হয়, তা সারা জীবন লক্ষ্মীর ভান্ডার কি করে পাবেন? একটু বয়স্ক মহিলা। আমাকে জিজ্ঞেস করছেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন মুর্শিদাবাদের ডোমকলে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে। কাঞ্চন মল্লিক নিশ্চিতভাবে 6 লক্ষ টাকা দাবি করেছেন, আমি মিডিয়াতে দেখেছি। 2.5-3 কেজির বাচ্চা নয়। মুখ্যমন্ত্রী তো বলেন পৃথিবীতে 1177টা দেশ আছে। মুখ্যমন্ত্রী তো বলেন মাতঙ্গিনী হাজরা গিয়ে পিছাবনিতে মারা গেছেন, তমলুকে নয়। মুখ্যমন্ত্রী তো বলেন 47-এ রবি ঠাকুর গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন ভেঙেছিলেন। রবি ঠাকুর তো আমি জানি 41-এ মারা গেছে। তা আমি কি করে উত্তর দেব? বলছি একই সঙ্গে বলছে সরকারি প্রকল্পের জন্য টাকা দেবেন না, তার মানে সরকারি প্রকল্পের জন্য টাকা দিতে হয়। মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি প্রকল্পের জন্য টাকা দেবেন না, তার মানে ওরা ঘুষ নিত, নেয়। এগুলো সব ইমেজ বিল্ডিং। 25 সাল পরশুদিন ভোটের বাজনা বেজে গেছে, আপনারা লাগাতার লাইভ দেখিয়েছেন, ফাঁকা মাঠ তো দেখেন। পিছনের মাঠগুলো তো ওই আপনার যত জোন করেছিল পিছনগুলো তো গোটাটা ফাঁকা ছিল, আমার কাছে ভিডিও আছে, আপনারা দেখাননি। বাদুড়িয়া থেকে, মিনাখা থেকে, হিঙ্গলগঞ্জ, বসিরহাট, টাকি থেকে লোক নিয়ে যাওয়া হয়েছে হাড়োয়া থেকে। সন্দেশকালীন লোকেরা যে বেরোয়নি আপনারা দেখাননি। আপনারা সুজয় মন্ডলকে চালিয়ে দিচ্ছেন বিজেপির নেতা হিসেবে, তাহলে তো বুঝাই যাচ্ছে কি ধরনের সাংবাদিকতা চলছে। যিনি পার্শ্ব শিক্ষক সংগঠন টিএমসির উত্তর 24 পরগনা জেলার নেতা, তাকে বলছেন বিজেপির নেতা, জোর করে কার্বাইড দিয়ে ফল পাকানো। বলছি যে সন্দেশখালীর